ভিডিওতে আমরা একটা ওয়েব পেজে কি করে ইমেজ অ্যাড করতে হয় এবং প্রয়োজনীয় ট্যাগ সম্পর্কে বিস্তারিত জানব। আমরা যদি একটা ওয়েব পেজে ইমেজ অ্যাড করতে চাই, আমাদেরকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, যেই ট্যাগের নাম হচ্ছে ইমেজের সংক্ষিপ্ত নাম IMG। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। এবং একটা কথা তোমরা মনে রাখো, এখন অবধি আমরা যেই ট্যাগগুলো পড়ছি, BR, তারপরে HR, এবং এখন নতুন করে আবার আরেকটা ট্যাগ পড়তেছি, সেটা হচ্ছে ইমেজ। মনে রাখবা, এই যে তিনটা আমরা ট্যাগ এখন পর্যন্ত পড়লাম, এইগুলোকে বলা হয় এমটি এলিমেন্ট। এগুলোর ওপেনিং ট্যাগ আছে, কিন্তু এগুলোর কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই। যেই সকল ট্যাগের শুধু ওপেনিং ট্যাগ আছে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই, সেগুলোকে বলা হয় এমটি এলিমেন্ট। তো চলো আমরা ইমেজ ট্যাগের মধ্যে ঠিক কোন কোন অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করতে হয়, সেগুলো কোন কাজে কিভাবে লিখতে হয়, আমরা চলো জেনে নিই। তো ইমেজের ওপেনিং ট্যাগে প্রথমেই একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, যেটার নাম হচ্ছে SRC। এইটাকে ফুল মিনিংয়ে বলা হয় সোর্স। কিসের সোর্স? তোমার যে ইমেজটা তুমি তোমার ওয়েব পেজে দেখাইতে চাচ্ছ, ওই ইমেজটা কোথায় আছে, তোমার কম্পিউটারের কোথায়, অথবা ইন্টারনেটেরও যদি কোথাও থেকে তুমি দেখাইতে চাও, সেটাও দেখানো যায়। তো কম্পিউটারের কোথায় সেই ইমেজটা সেভ করা আছে, ওই লোকেশনটা বা ওই পাথ, PATH তোমাদের বইয়ে লেখা আছে খুব সম্ভবত। তো এই পাথটুকু লিখে দিতে হয় যে এই SRC যে অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটের মাঝখানে তোমাকে ছবির বা ইমেজের লোকেশন বা পাথ এইটাকে লিখে দিতে হয়। এইটা হচ্ছে ইমেজ ট্যাগের সোর্স অ্যাট্রিবিউটের ভ্যালু। ঠিক আছে, যেমন আমরা লিঙ্ক ট্যাগে href-এর মধ্যে কি দিয়েছিলাম মনে করে দেখো তো, আমরা যে ওয়েবসাইটে যেতে চাই সেটার URL দিয়েছিলাম। ঠিক একইভাবে ইমেজ ট্যাগের মধ্যে সোর্সের ভ্যালুটা হবে যে ইমেজটা আমরা শো করতে চাচ্ছি, দেখাইতে চাচ্ছি, ওই ইমেজটা কোথায় সেভ করা আছে। তো ইমেজ যে ট্যাগটা আছে, এটার আরও দুইটা প্রয়োজনীয় অ্যাট্রিবিউট আছে। ঠিক আছে, সেই দুইটা প্রয়োজনীয় অ্যাট্রিবিউটের একটা হচ্ছে উইথ বা প্রস্থ, আরেকটা হচ্ছে হাইট বা উচ্চতা। একটা ছবি তুমি তুলছো, সেটার একটা হাইট আছে, সেটার একটা উইথ আছে। ঠিক আছে, এখন তুমি চাইলে ওই ইমেজের, ধরো তুমি একটা ইমেজ তুমি ডাউনলোড করছো বা একটা ছবি তুলছো, যেটার উইথ হচ্ছে 500 এবং হাইট হচ্ছে 800। এখন তুমি চাচ্ছ যে তোমার ওয়েব পেজে বা ওয়েবসাইটে যখন এই ইমেজটা শো হবে, আর একটু ছোট করে যেন শো হয়। তুমি চাচ্ছ উইথ যেন 300 দেখায় এবং উচ্চতা যেন 600 দেখায়। তুমি এটা কন্ট্রোল করতে পারবা কিভাবে? তোমাকে এরকম লিখতে হবে IMG। তুমি তো প্রথমে SRC বা সোর্সটা তুমি লিখে দিবা যেখানে সেভ করা আছে। তুমি লিখবা উইথ, এটাও হচ্ছে ইমেজ ট্যাগের একটা অ্যাট্রিবিউট, ইকুয়াল টু দিতে হবে। সকল অ্যাট্রিবিউট লেখার নিয়ম একই রকম, প্রথমে অ্যাট্রিবিউটের নাম দিতে হয়, তারপরে সমান সমান দিয়ে ওই অ্যাট্রিবিউটের যে ভ্যালু আছে সেটা লিখতে হয়। তো উইথ তুমি চাচ্ছ 500 হোক, 500 পিক্সেল, পিক্সেলকে বলা হয় PX। ঠিক আছে, তুমি প্রথমে এটা লিখবা, তারপরে তুমি চাচ্ছ হাইট, হাইট তুমি চাচ্ছ কত? ধরো 600 পিক্সেল চাচ্ছ। তুমি কি শুধু কমাইতে পারবা? না, তুমি চাইলে তোমার ইচ্ছা মতো তুমি কমাইতেও পারবা, তুমি বাড়াইতেও পারবা, এটা তোমার উপরে। সো ইমেজ ট্যাগের তিনটা অ্যাট্রিবিউট আমরা দেখলাম, যেটা হচ্ছে সোর্স, প্রথম অ্যাট্রিবিউট, যেটা ইমেজ কোথায় সেভ করা আছে সেটার লোকেশনটা তুমি দিয়ে দিবা। তারপরে ওই ইমেজের উইথ তুমি যদি বাড়াইতে কমাইতে চাও, সেটা উইথ অ্যাট্রিবিউট ব্যবহার করে করবা। একই রকমভাবে তুমি যদি হাইট কমাইতে বাড়াইতে চাও, তুমি হাইট অ্যাট্রিবিউট
ব্যবহার করবা। এবং ইমেজ ট্যাগের কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই। সো তুমি চাইলে ইমেজ ট্যাগের মধ্যে কিন্তু খুব ইজিলি যে কোনো ইমেজ তোমার কম্পিউটারে সেভ করা থাকুক কিংবা ইন্টারনেটে থাকুক, তুমি কিন্তু সেটা শো করাইতে পারবা। এখন আমরা কম্পিউটারের স্ক্রিনে যাব এবং ইমেজ ট্যাগ কী করে ব্যবহার করতে হয়, হাইট উইথ কী করে কন্ট্রোল করতে হয়, সেই বিষয়গুলো দেখ। তো আমরা চলে আসছি কম্পিউটারের স্ক্রিনে। এখন আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব এবং খুবই সিম্পলি এবং খুবই তাড়াতাড়ি আমরা HTML ওয়েব পেজের একটা স্ট্রাকচার তৈরি করব। সো এইটা হচ্ছে আমরা ইমেজ দেখতেছি, টাইটেল ট্যাগটাকে ক্লোজ করে দেই। চলো ভিডিওটাকে আমরা ফাইলটাকে সেভ করে নেই। এটা ভিডিও নম্বর 8 আমাদের HTML এক্সটেনশন দিয়ে আমরা সেভ করে নিলাম। চলো বডি ট্যাগের মধ্যে এখন আমরা একটা ইমেজ ক্রিয়েট করব। একটা ইমেজ আমাদের ওয়েব পেজে যেন থাকে, জাস্ট টু মেক শিওর আমি ধরো এখানে লিখে দিলাম ইমেজ। আমাদের ওয়েব পেজে যে অ্যাকচুয়ালি কোনো ইমেজ নাই এটা দেখার জন্য এখন আমি ভিডিও 8 নামের যেই ফাইলটা আছে সেটা ওপেন করবো। দেখো আমি একটু বড় করি তোমাদের জন্য। দেখো এখানে শুধু ইমেজ আছে। আমি চাচ্ছি এই পেজটা যখন ওপেন হবে তখন এখানে একটা ইমেজ থাকুক, ঠিক আছে? তো চলো আমরা আগে একটা ইমেজ ডাউনলোড করি। ইমেজ, সো খুবই সিম্পল। আমি একটা ছবি, সুন্দর দেখে একটা ছবি, ধরো এটা কি ব্যাং, জানি না এটা কি। চলো এই ছবিটাই আমরা ডাউনলোড করি, সেভ ইমেজ করি। কোথায় সেভ করব? আমাদের যে HEC ICTর ফোল্ডার আছে, আমরা এই ছবির নাম দিব নীল ব্যাং, ঠিক আছে? সো আমরা একটা ইমেজ ডাউনলোড করেছি, ডাউনলোড করে এটা আমরা সেভ করেছি। এখন আমরা এইখানে একটা ইমেজ ক্রিয়েট করব। সো ইমেজ ক্রিয়েট করব না, সরি, আমরা ইমেজ অ্যাড করব আমাদের ওয়েবসাইটে। সো ওয়েবসাইটে বা ওয়েব পেজে ইমেজ অ্যাড করতে হলে কোন ট্যাগটা ইউজ করতে হয়? IMG। এটা কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই, তাই এটাকে বলা হয় এমটি এলিমেন্ট। আচ্ছা, এখন এই ইমেজ ওপেনিং ট্যাগের একটা অ্যাট্রিবিউট দিতে হয় SRC, যেইটার ভ্যালু হয় ইমেজ। যেই ইমেজটাকে আমি দেখাইতে চাচ্ছি ওই ইমেজটা অ্যাকচুয়ালি কোথায় সেভ করা আছে। দেখো আমি যদি আমার HEC ICTর ফোল্ডারে যাই, আমার এখানে একটা ইমেজ আছে। এখন আমাকে বলে দিতে হবে যে এই ইমেজটাই আমার দরকার। আমি কি করে বোঝাবো বা কি করে আমি লিখবো যে এই জিনিসটাই, এই যে লোকেশান, ইমেজের যে পাথ বা লোকেশান, এইটা SRCর মধ্যে আমাকে দিতে হবে। সো পাথটা কপি করার জন্য খুব সিম্পলি আমি এখানে উইন্ডোজ 11 ব্যবহার করছি। এখানে একটা অপশানই আছে কপি এজ পাথ। আমি যদি পাথটা ডিরেক্টলি কপি করি তাহলে দেখবে, আমি যদি কপি করে এখানে এনে পেস্ট করে দিই তাহলে দেখো সরাসরি তোমাদের বইয়ে খুব সুন্দর করে এইটার এক্সপ্লেনেশনটা দেওয়া আছে। আমার হচ্ছে ড্রাইভ, এটা F ড্রাইভের মধ্যে HEC ICT নামের একটা ফোল্ডার আছে। ওই ফোল্ডারের মধ্যে আমার যে ইমেজটা আছে ওই ইমেজের নামটা হচ্ছে নীলব্যাং .jpg। হ্যাঁ, এটাও তোমাকে দিয়ে দিতে হবে যে ইমেজটা অ্যাকচুয়ালি কোন টাইপের। সো দেখো এখানে দেখা যাচ্ছে নীলব্যাং.jpg। আমি যদি আরেকটু বড় করে দেই তুমি দেখবা যে এই যে দেখো নীলব্যাং.jpg। এখন এটা লোকেশনটা আমি কি করে পেয়েছি? লোকেশনটা আমি সিম্পলি এখান থেকে কপি করেছি। তুমি কেউ যদি উইন্ডোজ 10 কিংবা আরও পুরনো উইন্ডোজ 7 ব্যবহার করে থাকো, তুমি প্রপার্টিজে যদি ক্লিক করো তুমি ছবির লোকেশনটা ঠিক এইখান থেকে দেখতে পারবা। দেখো লোকেশন দেওয়ার পরে এই যে এইখানে এটা তুমি সিলেক্ট করতে পারবা, এইটা তুমি কপিও করতে পারবা এখান থেকে, বুঝছো? এগুলো প্র্যাকটিক্যাল। এখন আমি মনে করো এইভাবেই কপি করলাম, এইখানে এনে আমি এটা দিয়ে দিলাম। আমার কি এখন কোনো ছবি দেখাবে না? কোন ছবিটা? আমাকে ছবির নামটা দিতে হবে। সো নামটা দেওয়ার জন্য আমি একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমি আমার যেই ছবিটা দেখাইতে চাচ্ছি ওই ছবির নামটা দিয়ে দিতে হবে নীলব্যাং.jpg। এখন দেখো আমি এটা ফাইলটা সেভ করছি। এখন যদি আমি এইখানে রিলোড দিই দেখবা যে আমার নীলব্যাংয়ের যে ছবিটা আছে অনেক বড় হয়ে দেখাইছে, হুইচ ইজ এ প্রবলেম। আমি চাই এইটার হাইট উইথ কন্ট্রোল করতে। তো আমি চাই এইটার উইডথ হোক ধরো 250 পিক্সেল
পিক্সেলকে লিখতে হয় পিক্সেল, ওকে, শব্দটা হচ্ছে পিক্সেল। পিক্সেলকে লিখতে হয় পিএক্স শর্ট ফর্মে। উইথ প্রস্থ হোক 250 পিক্সেল এবং হাইট হোক, ধরো হাইটও 250 পিক্সেল আমি দিয়ে দিলাম, বা ধরো হাইটটা একটু কমাই দিলাম, 150 পিক্সেল দিলাম, ঠিক আছে। সো দেখো আমার কিন্তু আগে মাত্র আমি যেরকম করেছি আমার পুরো ওয়েব পেজ জুড়ে পুরো নীল ব্যাংক চলে আসছে, কিন্তু আমি চাই যে খুব ছোট্ট করে এতটুকু জায়গার মধ্যে আমার এই ছবিটা আসুক। তো আমি কিন্তু দেখো উইথ সেট করে দিয়েছি 250 পিক্সেল এবং হাইট সেট করে দিয়েছি 150 পিক্সেল। উদ্দীপকে বা এমসিকিউতে তোমাদের যখন আসে তখন কিন্তু তোমাদের ছবির যে নাম ওই নামটা দেওয়া থাকে। তো তোমরা যেটা করবা এসআরসির মধ্যে ভ্যালুটা দিবা, কিসের ভ্যালু বলো তো? ছবির নাম যেটা দেওয়া থাকে এইটা। তোমাকে বলা থাকে যে উইথ এত সিলেক্ট করো, তোমরা উইথের মধ্যে শুধু উদ্দীপকে যেই ভ্যালুটা বলা থাকবে সেটা দিয়ে দিবা। হ্যাঁ, আমরা যখন প্রবলেম সলভিং করব এই অধ্যায়ের শেষের দিকে তখন এই বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার এবং সহজ হয়ে যাবে তোমার কাছে। সো এখন আমরা ছবিটার উইথ এবং হাইট সেট করে দিয়েছি। এখন যদি আমরা পেজটা রিলোড করি দেখবা ইমেজ বা নীল ব্যাঙ আমাদের যেটা আছে, নীল ব্যাংকটা আমাদের অনেক ছোট হয়ে গেছে। এইটা 250 পিক্সেল উইথ এবং হাইট বা এই ইমেজের যে উচ্চতাটা আছে এই উচ্চতাটা হচ্ছে কত দিয়েছিল আমি 150 পিক্সেল। এখন পিক্সেল বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে একটা অপশনাল ভিডিও বানাবো যে এইচটিএমএলে পিক্সেল বা অন্যান্য আরও জিনিস আছে ওগুলো অ্যাকচুয়ালি কি করে কোন বিষয়টাকে এক্সপ্লেইন করতে হয়। হ্যাঁ, আমরা আরও বিস্তারিত সামনে জানবো। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এবং আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক এইচটিএমএল টেবিল এবং টেবিলের ডিটেলস নিয়ে নেক্সট ভিডিওতে কথা হবে।